হ্যালো বন্ধুরা, টেকনিশিয়ান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। আমি নিশান আছি আপনাদের সাথে। তো আজকে আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অনেক সময় আমরা বিভিন্ন কিছু চাকরির ক্ষেত্রে বা অনলাইনে কোনো কিছু ফর্ম ফিল আপ করতে গেলে আমরা কিছু সমস্যার সম্মুখীন হই। যেমন এই দেখুন, আমি এটা বিএটিসির একটা লার্নার ড্রাইভিং লাইসেন্সের জন্য। তো এইখানে আমি যে ফাইলগুলো আপলোড দিব সেখান থেকে আমার ফাইলগুলো অবশ্যই দেখুন, এখানে লিখে দিতে সর্বোচ্চ 600 কেবি এবং 600 কেবির মধ্যে ফাইলগুলো হতে হবে। তো অনেকে এই বিষয়টা নিয়ে অনেক চিন্তার মধ্যে পড়ে যান যে ফাইলটা কিভাবে কম্প্রেস করা যায়, কিভাবে রিসাইজ করা যায়। আবার অনেক সময় দেখা যায় যে আমাদের যে ছবিগুলো আছে সেগুলো 300x300 বা 300x150 এইরকম সাইজের করতে হয়, কিন্তু আপনার ছবিগুলো থাকে আর অনেক বড়। তো আজকে আমি যে জিনিসটা সমাধান করব বা আপনাদেরকে সহজ একটা সলিউশন দেব, সেটা হচ্ছে আপনি কিভাবে আপনার ছবিকে আপনি রিসাইজ করবেন এবং কিভাবে আপনার এমবি ছবির এমবি কমাবেন এবং আপনি কিভাবে আপনার পিক্সেলটা সেট আপ করবেন। তো দেখুন, আমি ফার্স্টে একটা সাইটে গেলাম। সাইটটার নাম হচ্ছে image2go.com। আমি এটার লিঙ্ক অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আমি এখান থেকে আমি আমার ইমেজের যে এমবি সাইজটা আছে ওই সাইজটা আমি রিডিউস করব, যেহেতু এখানে দেখুন লেখা আছে ফাইল সাইজ সর্বোচ্চ 600 কেবি। তো আমি আমার একটা ফাইল দেখলাম, মনে করুন আমার এই দীপ্ত টু এই ফাইলটাকে আমি একটু প্রপার্টিসে দেখি। দেখুন এটার সাইজটা হচ্ছে 2.98 এমবি, অর্থাৎ প্রায় 3 এমবি। কিন্তু আমার এর এমবিটা রিসাইজ করতে হবে। তো রিসাইজ করতে আমার 600 এমবির নিচে নিয়ে আসতে হবে, যেহেতু আমার এখানে কাজ করার জন্য 600 এমবি দরকার। সর্বোচ্চ ফাইল সাইজ 600 কেবি। তো আমার 600 কেবির মধ্যে এই ফাইলটা আনতে হবে। তো দেখুন আমি কিভাবে করব। তো আমরা image2go.com এ যাবেন, গিয়ে এখান থেকে চুজ ফাইল। আমি আবারও বলছি, আমার এই লিঙ্কটি অবশ্যই ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আমি এখান থেকে চুজ ফাইলে ক্লিক করলাম। এই ফাইলটা আছে আমার ডেস্কটপে। আমি ডেস্কটপ থেকে আমার ফাইলটা সিলেক্ট করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের সামনেই আমি বিষয়টা করতেছি। আমার ফাইলটার নাম ছিল দীপ্ত 2। দেখুন এই ফাইলটা 2.98 এমবি। এই ফাইলটা আমি এখন সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে এই বিষয়টা দেখুন ওয়েটিং, অর্থাৎ আপনার ফাইলটা এখানে এই সাইডে আপলোড হবে। তো এটা আপলোড হতে হতে আমি আরও কিছু জিনিস এখানে আপনাদেরকে দেখিয়ে দিই। সেটা হচ্ছে যে দেখুন নিচে কতগুলো বিষয় আছে, যেমন কম্প্রেস ইমেজ ফাইল, জেপিজি বা পিএনজি। আপনি এটা কোন ফরম্যাটে নেবেন, কি জেপিজি ফরম্যাট না পিএনজি ফরম্যাট। বেস্ট কোয়ালিটি, স্মলেস্ট ফাইল অ্যান্ড কোয়ালিটি। আপনি চাইলে এটা না বেস্ট কোয়ালিটি বা স্মলেস্ট যে কোনো কোয়ালিটি নিতে পারেন। তো আপনি যত কোয়ালিটি লো দিবেন তত আপনার এমবি সাইজ আপনার ছোট থাকবে। অর্থাৎ আপনি যত লোয়ার কোয়ালিটি লো হবে তত আপনার এমবি সাইজটা রিডিউস হতে থাকবে। তো আমি এখান থেকে কোয়ালিটি 60 দিয়ে দিলাম। 60 দিয়ে আমি স্টার্টে ক্লিক দিলাম। দেখুন আমার ফাইলটা এখন এখানে কাজ চলতেছে। এটা হচ্ছে সম্পূর্ণ একটা অনলাইন ফ্রি টুলস। আপনি চাইলে খুব ইজিলি এটা ইউজ করতে পারেন খুব অল্প সময়ে। আমি আমার বিভিন্ন কাজের জন্য এটা ইউজ করি। যেমন দেখুন আমার এমবি আগে ছিল 2.99 এমবি, এটা এখন রিডিউস হয়ে চলে এসেছে 460 অর্থাৎ 463 এমবি কেবিতে। দেখুন 3 এমবির আমাদের ফাইলটা ছিল, এটা শুধুমাত্র 463 এমপিতে চলে এসেছে। এবং আমি এটা এখান থেকে ডাউনলোডে ক্লিক দিলে আমার এই ফাইলটা ডাউনলোড হয়ে যাচ্ছে। দেখুন 460 কেবি, আমি 3 এমবির ফাইলটা 460 কেবিতে ডাউনলোড হয়ে যাচ্ছে। তো বন্ধুরা দেখুন, এইভাবে আপনি যত বড়ই ফাইল হোক না কেন আপনি আপনার ফাইলের এমবিটা রিডিউস করতে পারবেন, অর্থাৎ এমবিটা কমাইতে পারবেন আপনার ইচ্ছা মতো। যেমন এখানে আমার এমবি দরকার যে 600 কেবি, তো আমি 463 কেবিতে আমার ফাইলটাকে
রিডিউস করে নিছি। তো এখন এটা আমি এখানে খুব সহজেই আপলোড দিতে পারবো। এবং পরবর্তী আমি আমার ভিডিও সেকশনে আপনি আরেকটা ভিডিও পাবেন, সেটা হচ্ছে কিভাবে আপনি পিক্সেল অর্থাৎ 300x300 পিক্সেল, অনেক সময় ইমেজের যে পিক্সেলটা দেখা যায় 300x300 বা 300x150, এই পিক্সেলটা কিভাবে করা যায়। অবশ্যই আপনাদের যদি এই জিনিসটা দরকার, অবশ্যই আপনারা এই ভিডিওটা দেখে নেবেন। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।